শেষ মুহূর্তের ঈদ যাত্রায় বৃষ্টি উপেক্ষা করে আপনজনের পানে ছুটছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে এই বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চে মানুষের ঢল। চোখে মুখে খুশির ঝিলিক। এত কষ্ট করে যাওয়ার পরেও আমাদের ভালো লাগছে যে বাসায় সবাই একসাথে ঈদ করতে পারবো। এই যে যাওয়ার এত কষ্ট, যখন মা বাবার মুখ দেখবো, তাদের সাথে ঈদ করব, এই কষ্ট আমরা ভুলে যাব। সবার সাথে দেখা হবে, অবশ্যই খুব ভালো লাগবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, যাত্রী দুর্ভোগ চরমে। পাটুরিয়া, দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি ঘাটে যানবাহনের চাপ। ফজর আজানের পর থেকে জাম পড়ে রয়েছে, কোনো ব্যবস্থা নাই। সন্ধ্যা 7টায় উঠছি বাসে, তাহলে আমি বাড়ি যাবো কখন? সকালে ভোরে আমি এখান থেকে বসে আছি, কোনো প্রকার বাস নেই। কিছুক্ষণ আগে প্রশাসন আসলো, আসে তো একটা বাস যায় না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ। পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। প্রস্তুত শোলাকিয়া ময়দানও। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নামাজ আদায়, কোলাকুলি আর আপ্যায়নে উৎসব মুখর পরিবেশ। অনেকটাই ফাঁকা এখন রাজধানী ঢাকা। নেই চিরচেনা যানজট, নেই কর্মব্যস্ততাও। প্রধান সড়কেও দাপটের সঙ্গে চলছে রিকশা। এবং পোশাক কেনাকাটা শেষে এখন ঘর সাজানোয় মনোযোগ তরুণী ও গৃহিণীদের। জমে উঠেছে কৃত্রিম ফুল, ফ্লাওয়ার, স্টিকার ও শোপিস বিক্রি। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। রাজধানীতে ভোর থেকে হালকা বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ বা ট্রাকে করেও যে যেভাবে পারছেন ছুটছেন আপনজনের পানে। তবে সব অভিযোগ দুর্ভোগ ছাপিয়ে উঠেছে যাত্রীদের ঘরে ফেরার আনন্দ। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার, তাই শেষ মুহূর্তে ঘরে ফিরতে এমন প্রাণান্ত চেষ্টা মানুষের। দীর্ঘ অপেক্ষা আর থেমে থেমে বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়েই ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে যেতে দেরি করছে কমপক্ষে 30 মিনিট। তবে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। এত টাকা দিয়ে যে টিকিট কাটছি, এরপরেও আমরা যে কিভাবে ট্রেনে উঠবো নিজে জানি না। এত কষ্ট করে যাওয়ার পরেও আমাদের ভালো লাগছে যে বাসায় সবাই একসাথে ঈদ করতে পারবো। এই যে যাওয়ার এত কষ্ট, যখন মা বাবার মুখ দেখবো, তাদের সাথে ঈদ করব, এই কষ্ট আমরা ভুলে যাব। একই ছবি সদরঘাটে। পন্টুনে অপেক্ষমান এত যাত্রী দেখেই আঁচ করা যায় লঞ্চের ভেতরের অবস্থা। সারা রাত জেগে দুপুর পর্যন্ত লঞ্চ পাননি এমন যাত্রীর দেখাও মিলল সেখানে। তারপরও পথের ভোগান্তিকে আমলে না এনেই স্বজনদের সান্নিধ্য পেতে এভাবেই ছুটে চলছে মানুষ। মানুষের ভিতরে জায়গা নাই, জায়গায় পাইতেছি না, সিটি পাইতেছি না, যেটুকু পাইছি এটি বলে পেয়ে গেল। দেরিতে হইতে আসছে, সার্ভে সকালে সকাল থেকে খাই দেখতেছি, পাইতেছি না। অন্যদিকে গাবতলী বাস টার্মিনাল থেকেও ছিল ঘরমুখী মানুষের ঢল। সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিরও অন্ত ছিল না। পিকআপ ভ্যান আর ট্রাকের ছাদে করে ঘরের পথে ছুটেছেন অনেকেই। টিকিট বিক্রি হচ্ছে না, এখন কি করব সেই চিন্তা ভাবনা করতেছি। সকালে ভোরে আমি এখান থেকে বসে আছি, কোনো প্রকার বাস নেই। কিছুক্ষণ আগে প্রশাসন আসলো, আসে তো একটা বাস যায় না। 500 ভাড়া, 350 ভাড়া, সে 400, 900, 1000। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় তাই বৃষ্টি মাথায় করেই আপনজনের পানে ছুটেছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, ট্রেন আর লঞ্চে তাই ছিল মানুষের ঢল। এরপরও যেন কমতি নেই ঈদের খুশির। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিকেলের পর রাজধানীর বিভিন্ন স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। আমরা চলে যাচ্ছি তার কাছে সেখানকার খবর জানতে। তাফসির।
জাফর বিমানবন্দর রেল স্টেশনে এই ইফতারের আগ মুহূর্তে আসলে প্রচুর লোক সমাগম এখানে হয়েছে, যারা বিভিন্ন জেলার উদ্দেশ্যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো এই মুহূর্তে এখানে একটি ট্রেন এসে দাঁড়ালো, এটি ব্রহ্মপুত্র এক্সপ্রেস যাবে জামালপুরের উদ্দেশ্যে। তো এই ট্রেনটি কিন্তু দেখছি একেবারে বেশ ভর্তি অবস্থাতেই রয়েছে এবং ট্রেনের ছাদেও কিন্তু প্রচুর মানুষজন। এবং এই ট্রেনটি ছাড়াও আরো বিভিন্ন রুটে যেসব ট্রেন আসবে সন্ধ্যার পর থেকে, সেই ট্রেনগুলোর জন্য কিন্তু প্রচুর যাত্রী এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনে অপেক্ষায় আছে। আর এখন যেই ট্রেনটি আসলো ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সেই ট্রেনটিতে আপনারা দেখছেন যে মানুষজন কিভাবে ছাদে উঠছেন একেবারে ট্রেনের গা বেয়ে। তো আসলে দুপুরের পর থেকে যেসব ট্রেন এই স্টেশন দিয়ে গিয়েছে সেগুলোর কিন্তু বেশিরভাগ ট্রেনগুলোতেই দেখেছি যে এরকম ছাদে যাত্রী বহন করে, অর্থাৎ বেশ যাত্রী বোঝাই হয়ে ট্রেনগুলো গিয়েছে। তবে মাঝে মাঝে এমন ট্রেনও আমরা পেয়েছি যেগুলোতে আসলে অধিক সংখ্যক যাত্রী ছিল না, অর্থাৎ স্বাভাবিক যাত্রী ছিল। তো দুপুরের দিকে মূলত যাত্রী সংখ্যা কম ছিল, সকালের দিকে প্রচুর যাত্রী ছিল। আর এখন বিকেল থেকে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু আবার যাত্রীর সংখ্যা খুব বেশি পরিমাণে হয়ে গেছে এবং তারা সকলে আসলে আজকের মধ্যেই ঢাকা ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তো আমরা স্টেশন মাস্টারের কাছে খোঁজ নিয়েছি যে রাজশাহীর উদ্দেশ্যে সিল্ক সিটি ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং জামালপুরের উদ্দেশ্যে কমিউটার ট্রেন একটি ছেড়ে গিয়েছে এবং চট্টগ্রামের মহানগর গোধূলি, এরকম মোট 6-7টি ট্রেন ছেড়ে গিয়েছে। সবগুলো ট্রেনে মোটামুটি যাত্রী ছিল। তো এখন যেই ট্রেনগুলোতে সাধারণত বেশি যাত্রী যায় এরকম কিন্তু আরও কয়েকটি ট্রেন এখনো পর্যন্ত রয়েছে। যেমন ঈদের যে স্পেশাল ট্রেন পার্বতীপুর যেটি যায়, সেই পার্বতীপুরের ট্রেনটি এখনো ঢাকায় এসে পৌঁছায়নি, সেটির জন্য অনেক যাত্রী অপেক্ষা করছেন। এছাড়া দিনাজপুরের উদ্দেশ্যে যে দ্রুতযান এক্সপ্রেস যায় সেটির জন্য প্রচুর সংখ্যক যাত্রী কমলাপুরের স্টেশনে এবং বিমানবন্দর রেল স্টেশনে অপেক্ষা করছেন। এছাড়া আশেপাশের বিভিন্ন জেলা যেমন সিলেটের উদ্দেশ্যে কিংবা দেওয়ানগঞ্জ, জামালপুর, এই সব জেলাগুলোর যাত্রীরাও, ময়মনসিংহের যাত্রীরাও এখানে অপেক্ষা করছেন। তো এখন মূলত জামালপুরের যে ট্রেনটি এসছে সেখানে আপনারা হয়তো দেখছেন যে কিভাবে মানুষজন ছাদে করে যাওয়ার জন্য উঠছেন, কারণ রেলের যে ভিতরে, ট্রেনের যে ভিতরে, সেখানে কিন্তু আসলে তিল ধারণের ঠাঁই নেই, কারণ সিটগুলো তো বুকিং হয়ে গেছে। স্ট্যান্ডিং টিকিট কিনে যারা ছিলেন তারা কিন্তু এই ট্রেনের ভিতরে অবস্থান করছেন এবং ট্রেনের ভেতরে যেহেতু দাঁড়ানোর জায়গা নেই সেই জন্যই আসলে মানুষজন চেষ্টা করছেন ছাদের উপরে ওঠার এবং জানালা দিয়েও কিন্তু অনেকে চেষ্টা করছেন ট্রেনের ভেতরে ঢোকার। তো মূলত এভাবেই আসলে ট্রেনের যাত্রা চলছে। তো আমরা বলতে পারি যে আরো কয়েকটি ট্রেন আসবে, সেই ট্রেনগুলো আসলেই মূলত এখানে যে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছেন তারা সেই ট্রেনগুলোতে করে নিজ নিজ গন্তব্যে চলে যাবেন এবং তখন হয়তো ঘরমুখী মানুষের চাপটা এখানে কমে যাবে এবং একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। জাফর। তাফসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। এদিকে ভোর থেকেই ঘরমুখী মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে। গুড়ি গুড়ি বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে মাওয়া কাওড়াকান্দি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। এ সময় ঘাট এলাকা থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়ে সহস্রাধিক ছোট বড় যানবাহন। যাত্রীবাহী বাসে আটকা পড়ে থাকে নারী, শিশু সহ হাজারো ঘরমুখো মানুষ। সেই সাথে রাতভর বৃষ্টি এই দুর্ভোগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফেরি পারাপারের চাপ নেই, কিন্তু লোকাল যে গাড়ি এদের চাপ খুব বেশি, যার কারণে এই ভোগান্তি সৃষ্টি হচ্ছে। নিয়ে অসুবিধা হচ্ছে, আমাদের টয়লেট নেই, খাবারের ব্যবস্থা নেই, এখনো কতক্ষণ পৌঁছবো সেটাও বুঝতে পারছি। সকাল থেকেই কাওড়াকান্দি শিমুলিয়া ফেরিঘাটে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় তৈরি হয়েছে যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন। এই অবস্থায় ঘাট এলাকায় পৌঁছাতে কেউ কেউ আবার পায়ে হেঁটে রওনা করেছেন। তবে যাত্রীদের অভিযোগ, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আর কি, যাত্রী মোটামুটি ঠিক ছিল, বাট ভাড়াটা একটু বেশি নিচ্ছে। আগে আমরা 180 টাকা করে ভাড়া দিতাম, এখন 300 টাকা। 3 ঘন্টা বন্ধ দাঁড়িয়ে, 3 ঘন্টা গাড়ি পাচ্ছি না, সিরিয়ালে পাচ্ছি না। লঞ্চের তো নাম গেলে হাঁটা দিছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এখানে একটার উপরে আরেকটা লইছি, তারপরও নাই, নিশ্চয়তা নাই যে কতদূর হাঁটা লাগবে। যাত্রীদের কথা মাথায় রেখে ভোগান্তি কমাতে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ। সবশেষ নিরাপত্তা পরিস্থিতি দেখতে ঈদগাহ পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন, র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার।
তারা জানান পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে সবাইকে তল্লাশি করে ময়দানে ঢুকতে দেওয়া হবে বলেও জানান তারা। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। সংযম, ত্যাগ আর ফজিলতের মাস রমজান প্রায় শেষ ঈদগাহের প্রস্তুতিও। প্রকৃতির বৈরিতা উপেক্ষা করে এরই মধ্যে বিশাল আয়তনের ঈদগাহের পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে বৃষ্টি নিরোধক ট্রিপল ও শামিয়ানা দিয়ে। ফলে সকাল থেকে কয়েক দফা বৃষ্টিতেও পানি জমেনি মাঠে। দুপুরে ঈদগাহ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকায় নামাজ আদায়ে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তারপরেও বিকল্প ব্যবস্থা মাথায় রেখেছেন তারা। যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকে, সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত, দেশের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঝড়, বৃষ্টি, বাদল, বর্ষণ এরকম কোনো কিছু হয়, তাহলে আমরা বাইতুল মোকাররমে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর আগে সকাল 10:30টার দিকে নিরাপত্তার সবশেষ অবস্থা দেখতে ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। ঘুরে দেখেন নিরাপত্তার সবশেষ অবস্থা। তিনি জানান, মাঠে পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন থাকবেন পুলিশ সদস্যরা। প্রযুক্তির সাহায্যেও পর্যবেক্ষণ করা হবে নিরাপত্তার পরিস্থিতি। তল্লাশির মাধ্যমে এখানে লোকজনকে প্রবেশ করতে দেব, আর্চওয়ের ভিতর দিয়ে সবাইকে আসতে হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে এই সিসিটিভির ফুটেজগুলো আমরা মনিটর করব এবং যখনই কোনো সন্দেহ ভাজন কোনো কিছু আমাদের নজরে আসবে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। ঈদগাহ পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। এ সময় ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিমের সাহায্যে খতিয়ে দেখা হয় নিরাপত্তার বিষয়। মহাপরিচালক জানান, মুসল্লিরা যেন নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে নামাজ আদায় করতে পারেন, তার সব ব্যবস্থা নিশ্চিতে সচেষ্ট রয়েছেন তারা। এই জামাত সহকারে ঢাকা শহরে যে প্রায় 300 ছোট বড় জামাত অনুষ্ঠিত হয়, সবগুলোতেই আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে করে উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে আমরা উদযাপন করতে পারি। দুপুরের পরপরই জাতীয় ঈদগাহের সার্বিক নিরাপত্তার দায়িত্ব বুঝে নেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং এসএসএফ এর সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ঈদের জামাত উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। 188তম ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। শোলাকিয়ায় এবারের ঈদ জামাত শুরু হবে সকাল 10টায়। ইতোমধ্যে ঈদগাহ মাঠে দাগ কাটা, মিম্বর ও দেয়ালে রং করা, ওজুখানায় পানি সরবরাহ, মাইকের বৈদ্যুতিক লাইন সংযোগ সহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। জামাতে আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে প্রস্তুতি শেষ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বসানো হয়েছে মাঠের বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা। এদিকে বর্ষাকাল হওয়ায় মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ও ময়দানে প্রবেশের রাস্তাগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ রয়েছে মুসল্লি ও এলাকাবাসীর মাঝে। তবে যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। দর্শক, আবারও ঘরমুখো মানুষের খবর। সকাল থেকে হাজার হাজার মানুষের কোলাহলে মুখর ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল। দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী তানিন মেহেদি। এখনকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, চাপ কিন্তু সকালের দিকে বেশ কিছুটা থাকলেও দুপুরের পর থেকে সেই যাত্রীদের চাপ অনেকটা কমে এসেছে এবং সন্ধ্যার সময় কিন্তু রুদ্র দেখতে পাচ্ছেন যে লঞ্চ টার্মিনালে যে ঘরমুখো মানুষের চাপটা অনেকটা কমে আসার যে চিত্র সেটি আপনি দেখতে পাচ্ছেন। রুদ্র, জানিয়ে রাখছি যে যেহেতু ঈদের আগ মুহূর্তে এবং সেই কারণে সদরঘাট টার্মিনাল থেকে যে ঢাকা থেকে যে বিভিন্ন রুটের লঞ্চ ছেড়ে সেসব রুটের কিন্তু বাড়তি লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পরেই বিভিন্ন রুটের লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং যাত্রী বোঝাই হওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার জন্য কিন্তু বিআইডব্লিউটির যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে বেশ তৎপর আছেন লঞ্চগুলোকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য এবং এখান থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার পরে মূলত বিভিন্ন গন্তব্যে যাওয়ার পরে সেখান থেকে যাত্রীদের নামিয়েই কিন্তু যেসব লঞ্চ রয়েছে ঢাকা থেকে বিভিন্ন রুটের সেসব লঞ্চ ছেড়ে আসছে এবং এসেই এখানকার যে যাত্রী যারা রয়েছেন তাদেরকে লঞ্চে তুলছেন। রুদ্র, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুটা বৃষ্টি হয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায়, যে কারণে অল্প কিছু ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। যদিও সেই ভোগান্তির চিত্র তেমন একটি প্রকট নয় বলে আমরা যাত্রীদের সঙ্গে যেটি কথা বলে আমরা জানতে পেরেছি এবং বিশেষ করে যেসব যাত্রীরা এর আগেই লঞ্চে এসে পৌঁছেছেন তারা কিন্তু অনেকটা বেশ স্বাচ্ছন্দ্যেই সদরঘাট টার্মিনালে এসে পৌঁছেছেন, যেহেতু যাত্রীর চাপ অনেকটা কম এবং তারা আনন্দ প্রকাশ করেছেন যে তারা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যাচ্ছেন সেখানে তাদের মানে কষ্টটা অনেক কম হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রুদ্র, এখানে যে সকল লঞ্চগুলো রয়েছে এর পাশেই কিন্তু টার্মিনাল থেকে বিআইডব্লিউটিসির যে স্টিমার রয়েছে সেসব স্টিমার ছেড়ে যাচ্ছে, যদিও সেটি এখন
আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে সদরঘাট টার্মিনালের অন্য প্রান্তে রয়েছে যে টার্মিনালের সেই প্রান্ত থেকে কিন্তু বিআইডব্লিউটিসির স্টিমার ছেড়ে যাচ্ছে। তো বিআইডব্লিউটিসির স্টিমারেও যাত্রীদের চাপ অনেকটা কম আমরা যেমনটি দেখেছি। তো রুদ্র সদরঘাট টার্মিনালে অনেকটা ঘরমুখ মানুষরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে বলে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পেরেছি। তো রুদ্র, আমার কাছে এই ছিল এখনকার মতো সবশেষ খবর। রুদ্র। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী তানিন মেহেদি জানাচ্ছিলেন এই মুহূর্তের খবরাখবর। সন্ধ্যার সময় আরো থাকছে। টাঙ্গাইলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের অফিসে হামলা, সময় সংবাদের ক্যামেরা ভাঙচুর, চিত্র সাংবাদিক আহত। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছেন দেশের বেশ কয়েকটি এলাকার মানুষ। গতকাল সৌদিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব এলাকার হাজার হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছেন। বৃহত্তর বরিশালের ৭৫টি মসজিদে ঈদের জামাত আদায় করেছেন মুসল্লিরা। সকাল 10টায় নগরীর তাজকাঠি হাজীবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। এদিকে দিনাজপুরের 4টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। সকাল 8টায় ডেফোডিল কমিউনিটি সেন্টারে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা মিলিত হন ঈদগাহে। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল 7টায় শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা অংশ নেন ঈদ জামাতে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীতেও ঈদের নামাজ আদায় করেছেন অনেকে। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় খানকায় সুরেশ্বরীতে সকাল 10:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ 1 মাস রোজা পালনের পর মুসল্লিরা মিলিত হন ঈদগাহে। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। মাহে রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদার নামাজ আদায় করতে মসজিদে মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। রাজধানীতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এ নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি। নামাজ শুরুর অনেক আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে জুমাতুল বিদা উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি নজরদারি ছিল। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিত্যাগ করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর নাজিরাবাজার বালিকা বিদ্যালয়ে ঢাকা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমরা কিছুদিন আগে দেখলাম এক নেত্রী ওমরা করতে সৌদি আরব যাবেন, পরবর্তীতে দেখলাম তিনি যান নাই। কেন যান নাই? তার গুণধন পুত্রধন সৌদি আরব যেতে পারবেন না বলে তিনি ওমরা করতে যান নাই। আসল কথা হচ্ছে এটা, ধর্মকর্ম নিয়ে মিথ্যা কথা, ধর্মকর্ম নিয়ে ষড়যন্ত্র করা। ওই মক্কাতে গিয়ে ষড়যন্ত্র করবেন, সেই ষড়যন্ত্র করার জন্য কিন্তু যেতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তার পুত্রধন যেতে পারছেন না সেহেতু তিনি যান নাই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন, তারা কিন্তু সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন না। যে সমস্ত রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের প্রতি আহ্বান জানাবো, আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন, সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসুন। ঢাকা এখন প্রায় ফাঁকা, নেই চিরচেনা যানজট, নেই কর্মব্যস্ততা। এদের ছুটিতে নগরবাসী ঢাকা ছেড়ে যাওয়ায় ভিন্ন রূপ পেয়েছে রাজধানী। ভিআইপি সড়কে দাপটের সঙ্গে চলছে রিকশা। ঢাকার এই রূপ উপভোগ্য হয়ে উঠেছে অনেকের কাছেই। ফাঁকা ঢাকা ঘুরে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। রাজধানীর অন্যতম ব্যস্ততম গোল চত্বর এটি। অন্য যে কোনো সময় যেখানে লেগেই থাকে তীব্র যানজট, ঈদের ছুটিতে নগরবাসী ঢাকা ছাড়াই এখনকার চিত্র একেবারে ভিন্ন। এখন যানজট কম,
এখন রিল্যাক্স, মোটামুটি আমরা আরামেই আছি আর গাড়ি কম, অ্যাক্সিডেন্ট সম্ভাবনা থাকে, এই জন্য আমরা দাঁড়াই আছি যাতে মানুষ অ্যাক্সিডেন্ট সম্মুখীন না হয়। একই চিত্র দেখা গেল রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, নিউ মার্কেট, মহাখালী সহ বেশ কয়েকটি এলাকায়। নেই চিরচেনা দুর্ভোগ, নেই পথচারীদের ভিড় আর কর্মব্যস্ততা। বলা চলে ঢাকা এখন প্রায় ফাঁকা। কমে এসেছে গণপরিবহনের সংখ্যাও। অল্প সময়ে পৌঁছানো যাচ্ছে নির্ধারিত গন্তব্যে। বিধিনিষেধের কারণে যে সড়কে রিকশা চালকরা ঘেঁষতেই পারত না, ফাঁকা ঢাকার সুযোগে সেই সড়কগুলোতে এখন চলছে রিকশার দাপট। ব্রেক ছাড়া এখানে চালান যায় এখন, ফাঁকা রাস্তাটা। আজকে খুবই ভালো লাগতেছে, ভাড়া না থাকলেও ভালো লাগছে, আনন্দ লাগতেছে। ঢাকা শহরে একদম ফাঁকা, জ্যাম কম হয়, হ্যাঁ, যাত্রীরাও চিল্লাপাল্লা করে না, তারপর আমাদেরও ভালো লাগে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ঘরমুখ যাত্রীদের পরিবহন সংকটে কিছুটা দুর্ভোগে পড়তে হলেও তিলোত্তমা ঢাকার এই ফাঁকা রূপ উপভোগ্য হয়ে উঠেছে অনেকের কাছে। রাস্তাঘাট তো কম্পারেটিভলি একটু ফাঁকা ফাঁকাই মনে হয়। আজকে খুব শান্তি, খুব ভালো, খুব তাড়াতাড়ি যাইতে পারতেছি। ঢাকার এই ভিন্ন রূপ বেশি সময়ের জন্য নয়। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষ ফিরলেই আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে প্রাণের শহর ঢাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রমজানের 29শে রমজান। আজকে যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল ঈদ হবে, ঈদ উল ফিতর অনুষ্ঠান হবে। আমরা মাননীয় জাতীয় চাঁদ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটির মাননীয় সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্যারের অনুমতিক্রমে সবার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের সভায় আজকে আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি, ধর্ম সচিব মহোদয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের এবং বিজ্ঞ উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। আমি সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমি আমাদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান, মুফতি মিজানুর হাফেজ মিজানুর রহমান সাহেবকে একটু কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। ভাই তেলাওয়াতের সময় আপনার দয়া করে শুনুন। মন্ত্রী কথা শুরু করছে। আমার চাঁদ দেখা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বাংলাদেশের প্রিয় সাংবাদিক বৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় চাঁদ দেখা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম ও প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় 1436 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য দিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে
পদ্ম 29 রমজান 1436 হিজরি, দোসরা শ্রাবণ 17 জুলাই 2015 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমত অবস্থায় আগামীকাল 3রা শ্রাবণ 1422 বঙ্গাব্দ 18 জুলাই 2015 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1435 সনের পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে এবং সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল উদযাপিত হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। আমি অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম বিষয় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী এবং সভাপতি জাতীয় চাঁদ দেখা কমিটি, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং ঈদের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটু মোনাজাত পরিচালনা করার জন্য মিজান সাহেব অনুরোধ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। لنكونن من الخاسرين يا الله মেহেরবানি করে তাহলে আমরা রমজান মাসের সিয়াম সাধনা করেছি। 71 একটু দেন ভাই, 71 আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করার 71 দিয়ে আমাদের দেশ ও জাতির জন্য শান্তি রহমতের ফয়সালা করুন। এই স্বপন আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে স্বপন দর্শক, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ উল ফিতর। ঈদ মোবারক। রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ খবর জানাচ্ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। চলে যাচ্ছি অন্য খবরে। টাঙ্গাইলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করেছে একটি পক্ষ। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে সন্ত্রাসীরা সময় সংবাদের চিত্র সাংবাদিককে পিটিয়ে আহত করে। ভাঙচুর করা হয় ক্যামেরা। বেলা 11:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান রানার সঙ্গে আওয়ামী লীগ নেতা তানভীর হাসানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে তানভীর হাসানের লোকজন দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এতে শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সহ 7 জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে সময় সংবাদের চিত্র সাংবাদিক রাশেদ খানকে রড দিয়ে পিটিয়ে আহত এবং ক্যামেরা ভাঙচুর করে। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরার মেমোরি কার্ড। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এতে বাড়ি যাওয়াটা সরাসরি নারীর টানেই। ঢাকার বদ্ধ জীবন আর কর্মব্যস্ততার ঠেলেই গ্রামে যাওয়া। সেখানে একটাই উপলক্ষ, তা হলো ঈদ। বাড়ি ফেরার আনন্দের এমন অনুভূতি সবার কাছে সমান। তাই এমন প্রতিযোগিতায় পিছিয়ে নেই সাধারণ মানুষ থেকে তারকা পর্যন্ত। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। ঘরের দরজায় করোনার চেয়ে ঈদ, তাই সব ব্যস্ততাকে উপেক্ষা করেই যেন নারীর টানে টেনে নিচ্ছে সবাইকে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে অনেকেই চলে গেছেন গ্রামের বাড়িতে, আবার অনেকেই এখনো প্রস্তুতি নিচ্ছেন শেষ মুহূর্তে হলেও যেন ফেরা যায় বাড়ি। এর মধ্যে বাদ নেই দেশের তারকারাও। তারাও ছুটছেন শেকড়ের টানে। এ যেন আত্মার খুব কাছাকাছি পৌঁছানোর এক সুন্দরতম প্রতিযোগিতা। ঢাকার চেয়ে মফস্বলের ঈদটা বেশি আনন্দের। গ্রামটাকে খুব মিস করি। এটা হচ্ছে নারীর টান, যেটাকে কোনো কৃত্রিমতা নাই, বন্ধু বান্ধবদের আলিঙ্গনটা,
এখানে মনে হয় আলিঙ্গনটা যে কোলাকুলিটা করে ঈদের দিন সেটাও মনে হয় কৃত্রিম হয়ে গেছে ঢাকায়। টান সরাসরি অনুভব করার বিষয়। গ্রামে গেলে মনে হয় যে মায়ের কাছে যেমন সন্তান চিরজীবনী ছোট থাকে, বন্ধুদের কাছে আমরা যেন সেই ছোটবেলার বন্ধুরাই আছি। সবার কাছেই ছোটবেলার ঈদ যেন সবসময়ই স্বপ্নের মতো, তাই তারকারাও বৈচিত্র্য ভাবছেন শহর থেকে গ্রামের ঈদ উৎসবকে। শহরের ঈদটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে যেটা গ্রামের ঈদের মধ্যে নাই। সারা গ্রামে একটা উৎসব, সেই স্কুলের মাঠে বিবাহিত ভার্সেস অবিবাহিত ফুটবল খেলা, এখন ওইটাই মিস করি। ঈদের কয়টা দিন, 4-5টা দিন নাটক দেখি টেলিভিশনে, নিজের অভিনয় দেখি, নিজের নাটক দেখি, আরো অন্যান্য সব ভালো ভালো নাটক দেখার চেষ্টা করি। ঈদ মানে তো আসলে অন্যরকম বিষয় ছিল। ঈদের জুতো কিনে আমরা বালিশের পাশে রেখে ঘুমাতাম, দেখালে তো শেষ হয়ে গেল, মানে পুরনো হয়ে গেল, ঈদ তো আর হবে না। ছোটবেলাটাই অনেক বেশি মিস করি। আর যখন ঈদ আসতো তখন বাবা মা সবাই ছিল, এখন বাবা মা নাই, অনেক তাদের মিস করি। সব ব্যস্ততাকে ফাঁকি দিয়ে তাই গ্রামের সারল্য ভালোবাসার পানে ছুটছেন সবাই। সবকিছু ফেলে প্রিয় মানুষকে অল্প কিছুদিনের জন্য কাছে পেয়ে হয়তো সবাই ভুলে যাবেন ইট পাথরের মাঝে জমে থাকা সব কষ্টগুলোকে। স্বজনদের সাথে ঈদ যে আনন্দ বয়ে আনবে তা ছড়িয়ে পড়ুক দেশের সব মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ পরিসরের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা বিশ্বসেরা হলেও দলের সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্টে বাংলাদেশের ভালো করা সম্ভব বলে জানিয়েছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। সেক্ষেত্রে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে ড্র করতে পারলেই সেটা বাংলাদেশের জন্য বড় অর্জন হবে বলেও মনে করেন কায়েস। বাংলাদেশের ক্রিকেটারদের স্টেডিয়ামে অনুশীলন করার কথা থাকলেও সকাল থেকে বৃষ্টির কারণে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন অধিনায়ক মুশফিক, অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। তবে ঈদের আমেজ শুরু হয়ে যাওয়ায় এদিন বেশিরভাগ টাইগারদেরকেই মাঠে দেখা যায়নি। অন্যদিকে প্রোটিয়ারাও এদিন মাঠে ঘাম ঝরিয়েছেন। বাংলাদেশ দলের প্রশংসা করে প্রোটিয়া দলের কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 17 জুলাই 2015 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। শেষ মুহূর্তের ঈদযাত্রায় বৃষ্টি উপেক্ষা করে আপনজনের পানে ছুটছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চে মানুষের ঢল, চোখে মুখে খুশির ঝিলিক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, যাত্রী দুর্ভোগ চরমে। পাটুরিয়া দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি। অনেকটাই ফাঁকা এখন রাজধানী ঢাকা। নেই চিরচেনা যানজট, নেই কর্মব্যস্ততাও। প্রধান সড়কেও দাপটের সঙ্গে চলছে রিকশা। এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নামাজ আদায়, কোলাকুলি আর আপ্যায়নে উৎসব মুখর পরিবেশ। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।